হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা বেইলান অ্যান্ড জাওমিকে একসাথে দেখি, যেখানে বেইলান জাওমিকে জিজ্ঞাসা করছিল জি ব্র্যাঙ্ক কোথায়, সে আমার কলের কোনো আনসারই দিচ্ছে না। জাওমি বলে তার কথা ছাড়া তুমি অন্য কোনো ব্যাপারে কি কথা বলতে পারো না, অ্যান্ড বেইলানকে কোশ্চেন করে তার মধ্যে এমন কি আছে যে তুমি তাকে এখনো লাইক করো। তার কথার আনসারে বেইলান বলে যখন আমার বিয়ে তোমার ড্যাডের সাথে হয়েছিল, অ্যান্ড তারপর থেকে তোমার ড্যাড আমাকে ইগনোর করা শুরু করে, অ্যান্ড ওই সময় আমি অনেক বেশি একা হয়ে পড়েছিলাম। আর এমন সিচুয়েশনে কোনো ইয়াং ম্যানের প্রেমে পড়া কোনো ছোট ব্যাপার নয়, বাট তাও আমি ভালো করে জানি যে এই সব কিছু আমি টাকার জন্য করেছি, আর জিফ্যাংও এই সব কিছু টাকার জন্যই করেছে। তাই তোমার কি মনে হয় না যে আমরা দুজনেই এক? বাট আমি ভালো করে জানি অ্যাট দি এন্ড আমরা কখনোই এক হতে পারবো না। এটা বলে সে তার সমস্ত শেয়ার জাওমির নামে করে দেয়। জাওমিরও তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল, অ্যান্ড সে তাকে বলে অনেক বছর ধরেই তুমি ফ্যামিলির একজন ছিলে, অ্যান্ড তুমি আমার ড্যাডির সাথে আমার দেখা করিয়েছো, তাই দেখতে গেলে তুমি জিফ্যাং এর থেকে অনেক ভালো। তাই আমি তোমার থেকে এই শেয়ারগুলি নিতে চাই না। তখনই তার কাছে জায়ার কল আসে, যেটাকে বলে আমি তোমার ড্যাডের ফেয়ার হাউসে এসেছিলাম, বাট আমি পথ ভুলে গিয়েছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। সে বলে ঠিক আছে তুমি ওখানেই দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। বেইলান বলে আমিও তোমার সাথে যাব। অন্যদিকে আমরা জায়াকে দেখি, যাকে জিফ্যাং কিডন্যাপ করে নিয়েছিল, আর যখন জাওমি সেখানে পৌঁছয় বাইরে কাউকে দেখতে না পেয়ে সে ভেতরে চলে যায়, আর বাইরে থেকে বেইলান ওয়্যার হাউসের দরজা বন্ধ করে দেয়। আর আমরা জানতে পারি সেও জিফ্যাং এর সাথে যুক্ত আছে। আর আমাদেরকে এখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন নিজেকে বাঁচানোর জন্য জিফ্যাং বেইলানকে হাইড করে বাইরে আসে, এন্ড তাকে বলে আমাকে মাফ করে দাও, এই নাটকটি তাদের সকলের সামনে আমাকে করতে হয়েছে। আমি তোমাকে কোনো আঘাত করব না, কারণ সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এন্ড এই সময় শুধুমাত্র তুমিই আমার হেল্প করতে পারো। আর বেইলানও তার কথা জালে ফেসে যায়। এরপর বেইলান সি চ্যানকে কল করে বলে জাওমি অ্যান্ড জায়া জিফ্যাং এর কাছে আছে, তাই তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে নিজের সমস্ত টাকা অ্যান্ড আই অফ বুজা নিয়ে এখানে চলে এসো। অন্যদিকে আমরা জিফ্যাংকে দেখি যে জাওমিকে নিজের কষ্টের কথা বলছিল, যে তুমি কি আমার আঘাত দেখতে পাচ্ছ না, কি না কি করেছি আমি তোমার জন্য, তুমি কখনোই আমাকে ভালোবাসলে না, আর নাই একটু বোঝার চেষ্টা করেছো। আমার এই দুনিয়াতে নিজের বলে তো শুধু তুমি ছিলে, যদি খারাপ হই আমি তোমার জন্য হয়েছি, আর এখন তুমি আমাকে ঘৃণা করো। জাওমি বলে তুমিও তো আমার একমাত্রই ফ্যামিলি মেম্বার ছিলে, বাট তুমি যা করলে তার জন্যই তো আমাদের সম্পর্কটা ভেঙেছে। জিফ্যাং বলে কোনো ব্যাপার নয়, এইবার আমি তোমাকে অ্যান্ড আই অফ বুজা নিয়ে আবারও মাংমাই চলে যাব, আর সেখানে আমাদের একটি ভালো লাইফ কাটবে। জাওমি বলে এটা তোমার ভুল ধারণা, কারণ এটা কখনো হবেই না। জিফ্যাং বলে এইরকম মুহূর্তে তোমার এমন কথা বলা উচিত নয়, হতে পারে আমি তোমাকে কোনো আঘাত করতে পারবো না, বাট জায়াকে তো করতে পারবো। এরপর সে জায়াকে টেনে বাইরে নিয়ে আসে, যখন কি জাওমি তাকে রিকোয়েস্ট করছিল যে প্লিজ তাকে ছেড়ে দাও, তার কোনো ক্ষতি তুমি করো না, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো। এতক্ষণে বাইরে সি চ্যান আই অফ বুজা অ্যান্ড তার সমস্ত টাকা নিয়ে পৌঁছে গিয়েছিল। বেইলান তার জন্য গ্যারেজের ডোর ওপেন করে দেয়, আর এদিকে জিফ্যাং বলে মনে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে। এটা বলে সে জাওমির আশেপাশে পেট্রোল ছড়িয়ে দেয়, যাতে সে সি চ্যানকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। আসা মাত্রই সি চ্যান জাওমিকে কোশ্চেন করে তুমি ঠিক আছো? জাওমি বলে হ্যাঁ, বাট তুমি বেইলানের উপর একদমই বিশ্বাস করো না, তার থেকে সামনে থাকো। এরপর সি চ্যান জিফ্যাংকে বলে তুমি যা যা বলেছিলে আমি তা নিয়ে এসেছি, তাই এখন তার দুজনকে ছেড়ে দাও। জিফ্যাং বলে এখন কি তুমি আমাকে বলবে যে আমি কি করব আর করব না, এন্ড সে বেইলানকে তার হাত থেকে ব্যাগ নিতে বলে, আর সি চ্যানকে খাঁচার মধ্যে বন্ধ করে দিতে বলে, অ্যান্ড তার কথা মতো বেইলানও খাঁচার ডোর ক্লোজ করে তাদের তালা লাগিয়ে দেয়। বাট মজার ব্যাপার তো এটাই ছিল যে সে কি সি চ্যানের হাতেই ধরিয়ে দেয়, তার মানে তো এটাই হলো সে জিফ্যাং এর সাথে নয় বরং সি চ্যানের সাথে মিলে আছে। বাট এটা কি করে হলো তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর বেইলান জিফ্যাংকে বলে এবার আগে তোমার কি প্ল্যান? জিফ্যাং বলে সবকিছু জ্বালানোর জন্য আশেপাশে পেট্রোল ছড়িয়ে দাও, যাতে সবাই এমনটা মনে হয় যে এখানে আগুন লেগেছিল। বাট তার আগে গিয়ে ওই বক্সটা তো দেখে নাও যা সি চ্যান নিয়ে এসছে। আর যখন বেইলান আই অফ বুজা অ্যান্ড টাকা দেখতে যায়, তখনই পেছন থেকে গিয়ে জিফ্যাং তাকে অজ্ঞান করে দেয় অ্যান্ড বলে মাফ করবে, নিজের প্ল্যানের সাকসেস পাওয়ার জন্য আমি শুধুমাত্র একটি টুল খুঁজছিলাম যা তুমি ছিলে, বাট এখন তোমাকে আর কোনো দরকার নেই। আর সি চ্যানকে বলে আমাদের মধ্যে খেলা তো সবে স্টার্ট হয়েছে, দেখো এর আগে কি হয়। আর সে জাওমির উপরে নিজের অধিকার দেখাচ্ছিল অ্যান্ড বলে আমি তোমাকে কত ভালোবেসেছি, এতদিন পর্যন্ত আমি তোমাকে টাচও করিনি, চলো এখন আমাকে সকলের সামনে কিস করো। জাওমি বলে দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ আমি এমনটা কখনোই করবো না। সি চ্যান বলে তাকে ছেড়ে দাও। জিফ্যাং বলে তুমি চিন্তা করো না, আমরা দুজনের মধ্যে ফিলিংস তো জেনারেট করে নেব, আর তুমি এখানে বেইলান আর জায়ার সাথে মরে যাবে। আর এখানে জায়া জিফ্যাংকে কথা চালিয়ে আটকে নেয় অ্যান্ড বলে আমার ড্যাড তোমার কি ক্ষতি করেছিল। সে তাকে এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে যে তার ড্যাড তার কত ক্ষতি করেছে, অ্যান্ড এই সুযোগে সি চ্যান তার হাত ছাড়িয়ে লক খুলে নেয়। আর এদিকে জিফ্যাং যখন ওই ব্যাগটি দেখে, সেখানে সে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে অনেক রেগে যায় অ্যান্ড বলে সি চ্যান তুমি আমাকে ধোকা দিয়ে
দিয়েছো। এতক্ষণে সিচেনও খাঁচার ডোর খুলে বাইরে চলে এসেছিল। জিফ্যাংও ফরেন নাইফ ওপেন করে নেয়। সিচেন বলে, দেখো আর জটিল সিচুয়েশন ক্রিয়েট করো না, এখনো তোমার কাছে সুযোগ আছে, নিজেকে সারেন্ডার করে দাও। আর এই সুযোগে জায়াও জাওমির হাত খুলে দিয়েছিল অ্যান্ড সে দৌড়ে সিচেনের কাছে চলে আসে, বাট জিফ্যাং জায়াকে ধরে নেয় আর বলে, তুমি আমাকে জাওমিকে দিয়ে দাও, আমি তোমাকে জায়াকে দিয়ে এখান থেকে চলে যাব। যখন কি জায়া বলে, সিচেন তুমি এমনটা একদমই করো না, তুমি কি জাওমিকে ভালোবাসো না? তখনই ওয়েইলান পেছন থেকে জিফ্যাং এর মাথায় আঘাত করে অ্যান্ড তাকে দেখে জিফ্যাং বলে, তুমিও আমাকে ধোকা দিলে। সে বলে, তুমি তো বলেছিলে যে সেলফিশ মানুষদের মধ্যে ফিলিংস থাকে না। অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে ওয়েইলান সিচেনকে নিজে থেকেই বলেছিল আমি তোমার হেল্প করব জিফ্যাংকে পুলিশের হাতে দৌড়িয়ে দেওয়ার জন্য। সিচেন বলে, তুমি হঠাৎ এত বদলে গেলে কি করে? ওয়েইলান বলে, আমি জাওমির সাথে কত কিনেই খারাপ করেছি, বাট তাও সে আমার উপর দয়া দেখিয়েছে, তাই আমিও আর খারাপ হতে চাই না। প্রেজেন্ট টাইমে সিচেন জিফ্যাংকে বলছিল তোমার খেলা শেষ অ্যান্ড তার চারজনে গ্যারাজ থেকে বাইরে চলে এসেছিল। যখন কি জিফ্যাং গ্যারাজের ভিতরে আগুন লাগিয়ে দেয়, তার মানে সে সুসাইড করতে চাচ্ছিল অ্যান্ড জীবনের শেষ মুহূর্তে সে জাওমির কথাই ভাবছিল। যখন কি জাওমি তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল, বাট সে ভালো করেই জানতো যে এত অপশন থাকার পরেও জিফ্যাং নিজেকে শুধরাতে চায় না। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে জিফ্যাং এর সমস্ত কর্মকাণ্ড নিউজের মাধ্যমে জনসমাজে ছড়িয়ে পড়েছিল অ্যান্ড এখানে সিচেন জাওমিকে বলে, ওই সব কিছু ভুলে যাও, কারণ তা ফার্স্ট ছিল, এখন তোমার নিজের ফিউচারের কথা ভাবা দরকার। জাওমি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার নিজের বিজনেসের উপর প্রকাশ করা দরকার, তারপর আমি ওয়ার্ল্ড ট্যুরে চলে যাব। যা শুনে সিচেন বলে, কি তোমার ফিউচারে কি আমার কোনো জায়গা নেই? ওয়েল, কোনো ব্যাপার নয়, এই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার জন্য আমি আমার ওয়াইফের বডিগার্ড হওয়ার জন্য রাজি আছি। যা শুনে জাওমি বলে, আমি তোমার ওয়াইফ কখন হলাম? সিচেন বলে, তুমি মানো আর না মানো আমাদের বিয়ে তো হয়ে গেছে। বাট তার এই কথার কোনো আনসার না দিয়েই জাওমি সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল মাফ করবে, নিজের ফিলিংস কনসিডার করার জন্য কিছুটা টাইম লাগবে। নেক্সট সিন আমাদেরকে 1 বছর পরে দেখানো হয় যেখানে জাওমি আইও পূজাকে তার আসল লোকেশনে নিয়ে এসেছিল। তখনই পেছন থেকে সিচেন আসে অ্যান্ড বলে, আমি জানতাম তুমি একদিন না একদিন আসবেই। জাওমি তাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড তাকে বলে, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? সিচেন বলে, অবভিয়াসলি, কারণ আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে আমি তোমাকে ভুলে যাব। অ্যান্ড সিচেন তাকে এখানে হ্যাক করে নেয় অ্যান্ড বলে, যখন তোমার মেমোরি লস হয়েছিল তখন কি একবারও আমার কথা তোমার মনে পড়েনি? জাওমি প্রথমে তো সে তাকে মিথ্যে বলে যে একদমই নয়, তারপর সে তাকে সত্যটা বলে যায় যে তোমাকে ভুলে দেখার জন্য আমাকে নিজেকে কত কি না মিথ্যে কথা বলতে হয়েছে। তার এমন কথা শুনে সিচেনের অনেক বেশি ভালো লাগে। তারপর তারা দুজনে এই জীবনে একসাথে কাটানোর মুহূর্তগুলি ভাবছিল আর বলছিল যে আমাদেরকে কত কি না দেখতে হয়েছে, বাট শেষমেশ আমরা এক হয়ে গেলাম, কারণ গড আমাদেরকে একে অপরের জন্যই বানিয়েছে। অ্যান্ড সে তাকে হ্যাক করে নেয় আর এই কিউট মোমেন্টের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হবে একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।